আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। দেখেন কুমড়াটা এত সুন্দর, ছোট্ট আর অনেক শক্ত, আমি কাটতে পারছিলাম না। খুব কষ্ট করে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। ফালি ফালি করে কেটে নেব। আমি অল্প রান্না করবো আর ফ্রিজে রেখে দেবো, এত তো একসঙ্গে খাওয়া যাবে না। এই তো আমি ফালি ফালি করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বিচিগুলো আমি আলাদা করে রাখবো ভাজার জন্য। আমি রান্নার সঙ্গে মিষ্টি কুমড়ার বিচি থাকলে ভালো লাগে না, সেজন্য এতে সব কাটা হয়ে গেছে। এবার অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অল্প রান্না করবো। আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। মিষ্টি কুমড়াটা তো আমি কেটে নিচ্ছি, আমার পরিমাণ মতো আমি কেটে নিচ্ছি। এই তো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আজকে আমি হাতে মেখে মিষ্টি কুমড়াটা রান্না করব। মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপর অল্প একটু মসুরির ডাল দিয়েছি। মসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়া চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচের ফালি, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন কুচি দিয়ে দিলাম। সব মশলাই আমি দিয়ে দিব, একে একে সব মশলা দিয়ে দিব। এই তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে তেল দিয়ে হাতে মেখে চাপিয়ে দেবো। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। এই তো এখন আমি হাতে মেখে চাপিয়ে দেব। আজকে শুধু একটা তরকারি রান্না করব, কারণ রাত্রের মাছ, মাংস, ডাল সবই আছে অল্প অল্প করে, ওগুলো গরম করব, সেজন্য একটা তরকারি রান্না করেছি। ভাতটা তো আমার আগেই রান্না হয়ে গেছে দুপুরের। এবার পরিমাণ মতো পানি দিয়ে চাপিয়ে দেব। এমনভাবে পানি দিতে হবে যেন মিষ্টি কুমড়ার পানিতে বের হবে, মসুরির ডাল যেন সিদ্ধ হয়। এই তো আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, চচ্চড়িটা। আমি হালকা হাতে নাড়াচাড়া করেছি যেন মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিব। এই তো আগের দিনে তরকারি আছে, এগুলো গরম করে নিতে হবে। আমি খাওয়ার আগে গরম করব। আসসালামু আলাইকুম।